জায়েদ খান যুক্তরাষ্ট্রে, মাহিয়া মাহিও প্রবাসে। ঢাকার শুটিং ভবনগুলো এখন শুনশান। একসময় চমক দেখানো ঢালিউড এখন নিস্তব্ধ। নিশা সওদাগর বলেন, শিল্পীর জীবন শুধু পর্দার ঝলকানি নয়, দেশ ছেড়ে চলে যাওয়া তারকারা, প্রবাসী জীবন, সব মিলিয়ে আজকে চলচ্চিত্র জগৎ যেন নতুন এক বাস্তবতার মুখোমুখি। একসময় এফডিসিতে পা রাখলে দূর থেকে চেনা যেত দুই নাম, জায়েদ খান, মাহিয়া মাহি। জনপ্রিয়তা, বিতর্ক, ব্যস্ততা সব মিলিয়ে তারা ছিলেন ঢালিউডের আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু সময় বদলে গেছে। এখন সেই পরিচিত মুখ দুটোকে পাওয়া যায় হাজার মাইল দূরে, যুক্তরাষ্ট্রে। সেখানে তারা নতুন জীবন, নতুন যুদ্ধ, নতুন পথচলা গড়ে তুলেছেন। প্রশ্ন উঠছে, কেন হঠাৎ এভাবে দেশ ছাড়লেন ঢালিউডের আলোচিত এই তারকারা? জানা যায়, বেশ আগেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান। জুলাই উত্তাল সময়ের পর তিনি আর দেশে ফেরেননি। এখন আমেরিকা জুড়ে স্টেজ শো, উপস্থাপনা ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে নিয়মিত দেখা যায় তাকে। ঢাকায় চলচ্চিত্রে কাজ কমে যাওয়ার পর নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন তিনি, সম্পূর্ণ ভিন্ন এক প্রবাসী জীবনে। অপরদিকে মাহিয়া মাহিও আছেন একই দেশে। একসময় ঢালিউডের ব্যস্ততম নায়িকা ছিলেন তিনি। এখন কাজের অনিশ্চয়তা ও ব্যক্তিগত জীবনের প্রয়োজনেই পরিবার সহ সেখানে থিতু হতে চাইছেন। এই দুই তারকার আমেরিকাগামী হওয়ার গল্পই আজ ঢালিউডের বড় প্রশ্নের অংশ। কাজ নেই, তাই কি একের পর এক তারকা দেশ ছাড়ছেন? সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিতে একদমই ঘুরপাক খাননি জনপ্রিয় খল অভিনেতা ও শিল্পী সমিতির সভাপতি নিশা সওদাগর। বরং খোলামেলা বলেই দিয়েছেন, কাজ নেই, কাজ না থাকলে মানুষ কি করবে। মিশার কথায় ফুটে উঠেছে শিল্পীদের নীরব বাস্তবতা। আগেরকার দিনে দিনে 4-5টি শুটিং, রাত পর্যন্ত ব্যস্ত সময়, লোকজনের সরগরম এফডিসি, সবই এখন অতীত। তিনি ব্যাখ্যা করেন, একজন শিল্পীর কাজ থাকুক আর না থাকুক, জীবনযাত্রার একটি নির্দিষ্ট মান বজায় রাখতে হয়। চেহারার যত্ন থেকে শুরু করে পোশাক, গাড়ি, এমনকি ড্রয়িং রুমের স্বাদ সবই পেশার অংশ। কিন্তু যখন আয় বন্ধ হয়ে যায়, পরিবার চালানোই যখন কঠিন হয়ে পড়ে, তখন আর বিকল্প থাকে না। জায়েদ খান, মাহিয়া মাহির উদাহরণ টেনে মিশা বলেন, ওদের দোষ দিয়ে কি হবে? দেশে যদি কাজ থাকতো তাহলে কেউই যেত না। তিনি মনে করিয়ে দেন, অমিত হাসান, ইমন, আলেকজান্ডার বো, আরও অনেকেই বিদেশে। কেউই ইচ্ছা করে দেশ ছাড়েননি, বরং পরিস্থিতির চাপে বাধ্য হয়েছে নতুন ঠিকানা খুঁজতে। মিশার মতে, বিদেশে গেলে অন্তত একটা স্থায়ী আয়ের পথ পাওয়া যায়, যা শিল্পীদের পরিবার নিয়ে টিকে থাকতে সাহায্য করে। তাই এই প্রবণতা বাড়ছে এবং তা থামানো যাবে কেবল তখনই যখন স্থানীয় চলচ্চিত্র শিল্পে আবারও কাজের গতি ফিরবে, হলে দর্শক ফিরবে, শুটিং ফ্লোর জমবে। তার কথায়, কাজ বাড়লেই সবাই আবার ফিরে আসবে। জায়েদ খান ও মাহিয়া মাহিকে কেন্দ্র করে শুরু হওয়া এই আলাপ শেষ পর্যন্ত পৌঁছে যায় ঢাকায় চলচ্চিত্রের সামগ্রিক সংকটে। তারকারা দেশ ছাড়ছেন, এটা শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং সিনেমা শিল্পের টিকে থাকার সংগ্রামেরই প্রতিচ্ছবি। প্রশ্ন এখন একটাই, এই সংকট কাটানোর উদ্যোগ আসবে কবে?